هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم من حافظ الصلاة فإن له نور وبرهان ونجاة وقال رسول الله صلى الله عليه وسلم رضا الرب رضا الوالدين وسخط الرب في سخط الوالدين. قال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. তায়েফের জমিনে পাথরের আঘাতে রক্ত ঝরেছে তোমারি গায়েতে, তবু তুমি করছিলে দোয়া, প্রভু বুঝবার শক্তি দাও তাদেরকে। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله محبت لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বা'দ। ফির হাজরিন, আমরা হুজুকে যাদের নেশা তাদের অধ্যায় শেষ হয়ে গেছে, আর আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি যাদের নেশা, কোরআনের প্রতি যাদের নেশা, তাদের অধ্যায়টা এখনো রয়ে গেছে। কি বলেন, ঠিক কিনা? কারণ আমরা কিছু মানুষ আছি, কে কত জোরে লাফাইতে পারে, কে কত জোরে একটা টান মারতে পারে, বাবরে এটাই বড় কথা। আর কিছু মানুষ আছি যে আসলে সঠিকভাবে ইসলামের দুই চারটে কথা শুনবো, কোরআন হাদিসের দুই চারটে কথা শুনবো, সেটা আমল করার জন্য চেষ্টা করব। এটার সংখ্যা কিন্তু সংখ্যায় কমে থাকে, হুজুগের সংখ্যা বাড়তি থাকে। নামাজে দেখছেন না মুসল্লি কতজন হয়েছে?
আবার ফিল্ডে কতজন ছিলাম, নামাজে কতজন গেলাম। তো ওয়াজ তো সারা জিন্দেগি শুনে লাভ হবে? সারা জিন্দেগি যদি ওয়াজে শুনলাম কিন্তু আমল যদি না করি, এই ওয়াজের কোনো লাভ আছে? ওয়াজ শুনলাম, নামাজের কথা বলি, নামাজের আলোচনা হইল, রোজার কথা হইল, ও নামাজও পড়লাম না, রোজার সময় রোজাও রাখলাম না, তাহলে আমার এই ওয়াজে কোনো লাভ হয়েছে? এতক্ষণ সময় বিকাল থেকে শুরু করে যদি এখন এই রাতের 9টা পর্যন্ত আপনি কাটাইয়ে গেলেন কিন্তু ওয়াজ ফিল্ডের বাহিরে নিলেন না, তাহলে ওয়াজ কি লাভ হবে? মুসলমানই যদি আমাদের ভিতরে থাকতো তাহলে দ্বীনের উপরে আমাদের মেহনত কই, আমল আমাদের কই? কান দিয়ে শুনলে হবে, ওই কান দিয়ে বাইরে গেলে লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে যেমনি ভাবে বুঝার একটা শক্তি দিছেন, চতুষ্পদ জন্তু জানোয়ার এদেরকেও তো বুঝার একটা শক্তি দিছেন। কি বলে ঠিক? আমরা গরু ফালি না, এখন না মেশিনে হাল চাষ করে, আগে গরু দিয়ে হাল চাষ করতো না? যিনি নাঙ্গল ধরে রাখেন তার কথা গরু বুঝে কিনা খেয়াল করেন। হাঁটতে গেলে হাঁটে, করলে আবার থামে, হয়তো। তাহলে বোঝা গেল যে পশুটারও কান আছে, যে সে কান দিয়ে কি করতেছে? শুনতেছে। আমিও কি করতেছি? কান দিয়ে। আর একটা সৃষ্টির মাঝে নিকৃষ্ট একটা জানোয়ার আছে, শুয়োর। শুয়োরে শুনেনি? শুয়োরও শুনে। শুয়োরেরও কি আছে? কান দুইটা আছে না? দেখবেন শুয়োর সালাইন না রাখাল আছে, যারা ফালে রাখাল আছে, ওই সিবাই গেল যখন ঘুরে যেদিকে যেদিকে যাইতে কয় ওইদিকে যায়। তাহলে ওইটারও কান আছে দুইটা, গরুরও কান আছে দুইটা, মানুষেরও কান আছে কয়টা? না মানুষের 6টা? 2টা। তাহলে পার্থক্য আসেনি? শোনার বেলায় যে 2টা কান, পার্থক্য আসেনি? সংখ্যাগত দিক থেকে কোনো পার্থক্য নাই। কিন্তু সংখ্যাগত দিক থেকে যদিও পার্থক্য না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের একটা কানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট করে দিয়েছেন, যেটা অন্য কোন জন্তু জানোয়ারের মধ্যে দেন নাই। মাওলানা রুমি মুস্তাফিতে বলেন, এ সখন আজ গোশ দিল বায়াদ সুনদ, গোশ দিল এ জানদার আদে সে হোদ, গোশ দিল বা জুমলা হায়ওয়ান হামদা মাস্ত, গোশ দিল মখসুস নসল্লাদ মাস্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার সকল সৃষ্টি জীবকে বুঝার জন্য কান দিয়েছেন, শক্তি দিয়েছেন চলার জন্য, খাওয়ার জন্য তার মুখ দিয়েছেন, ব্যবহার করার জন্য তার শক্তি, অন্য এদিক থেকে এদিকে যাওয়ার জন্য তার মাঝে পাও দিয়েছেন। সবকিছু আল্লাহ তার সকল সৃষ্টি জীবকে দান করেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে একটা কান আল্লাহ রাব্বুল আলামিন খাস করে নির্দিষ্ট করে দিয়েছেন। এটা অন্য কোন সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সেটা হলো গোশ দিল মখসুস নসল্লাদ মাস্ত। আদম জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর নামে এটা আরেকটা কান এটার ভিতরে, বডিটার ভিতরে ঢুকে রাখছেন। সেই জন্য এই দিক দিয়ে শুনি অন্তরের মাঝ পর্যন্ত যদি বনি আদম পৌঁছাই দেয় তাহলে সেটা তার জীবনে কি করে? কাজে লাগে। আর যদি এদিক দিয়ে শুনি এদিক দিয়ে বাইরে করে দেয় তাহলে এটা তার জীবনে কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। এই জন্য এই অন্তরের কানটা আলাদা করে আল্লাহ পাক দেওয়ার কারণে মানুষের নাম আশরাফুল মাখলুকাত। মানুষের নাম আশরাফুল মাখলুকাত। সম্মানিত হাজিরিন, এই মাস রজবের মাস। এই মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের বড় একটা মুজিজা রাসূলের জিন্দেগিতে এই মাসে ছিল। মুজিজা মানে অলৌকিক একটা শক্তি, অলৌকিক একটা ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী এবং রাসূলদেরকে স্পেশাল কতগুলো ক্ষমতা দিয়া ওনাদেরকে ধন্য করেছেন, শ্রেষ্ঠ করেছেন। সব নবী এবং রাসূলদেরকে এটা আল্লাহ পাক দিয়েছেন, এক একজনকে এক এক রকমের। হযরত
ঈসা আলাইহিস সালাম কবরের ফাঁস দিয়ে যদি রওনা দিতেন আর যদি বলতেন যে আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কবরওয়ালা আল্লাহর হুকুমে উঠে যাও, এই কথা বলে যখন তিনি কবরের ফাঁস দিয়ে হাঁটতেন হেমিলনের বাঁশিওয়ালার মতো এই কবরওয়ালা মানুষগুলো কবরতে উঠে ভিজে ভিজে আনা দিত। সুবহানাল্লাহ। একটা অন্ধ মানুষের চোখের অবধি যদি এইভাবে হাত মুছিয়ে দিতেন হযরত ঈসা আলাইহিস সালাম, এই জন্য ওনাকে মসিহও বলা হয়, অন্ধ মানুষের দৃষ্টিশক্তি ফিরে যেত। সুবহানাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এরকম কতগুলো মুজিজা দিয়েছেন, অলৌকিক ক্ষমতা দিয়েছেন। মুজিজা একটার মধ্যে ছিল চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া। এটা জানেন তো আপনারা? চাঁদ যখন 14 তারিখে পূর্ণভাবে উঠে তখন ভালো করে খেয়াল করলে দেখবেন এটার মাঝে মনে হয় দুইটা ভাগ আছে, দুইটা ফাট আছে বলে বোঝা যায়। মক্কার কাফেরেরা আল্লাহ রাসূলকে বলল, হে মুহাম্মদ, তোমার কাছে নাকি আল্লাহর পক্ষ থেকে ওহী আসে। আমরা মক্কার এত ধনাঢ্য মানুষ, এত ক্ষমতাশালী, এত প্রভাবশালী ব্যক্তি, আমাদের কাছে কোনো ওহী আসে না, বুঝি তোমার কাছে আসে। তো তুমি যদি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে থাকো তাহলে আমাদেরকে একটা ক্ষমতা তুমি দেখাও। সেই ক্ষমতাটা হলো আকাশে যে চন্দ্র দেখতে পাও সেই চন্দ্রটাকে যদি তুমি কি করতে পারো, দ্বিখণ্ডিত করে দিতে পারো, তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। এখন চাঁদ হলো কোথায়? আকাশে। কেমন আমরা আকাশে দেখি না? আসলে চারটা আকাশে না, আসমান, প্রথম আসমান থেকে, আসমান হলো 7টা। কয়টা? 7টা। প্রথম আসমান থেকে কোটি কোটি মাইল নিচে হলো চন্দ্রটা, অনেক নিচে চন্দ্র। এই জন্য মানুষ চন্দ্রে যায়, চন্দ্রে গেছে, আরো যাইব, আরো আবিষ্কার করব, কিন্তু সূর্যে কেউ যাইতে পারবে না কিয়ামত পর্যন্ত। কথা বোঝেন? সূর্য 4র্থ আসমানে থাকি, পৃথিবীতে প্রকাশ দেয়। কত আসমানে? 4র্থ আসমান থেকে পৃথিবীতে প্রকাশ দেয়। আর চন্দ্রটা প্রথম আসমান থেকে কোটি কোটি মাইল নিচ্ছে। এখন এটা তো একটা কঠিন ব্যাপার হয়ে গেল। রাসূল পাক সাল্লামের কাছে তারা যে প্রশ্নটা করলো, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, চিন্তার কোনো কারণ নাই, কাফেরদের এই প্রশ্নের জবাব এবং তাদের এই কথার জবাব আপনার কাছে সহজ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। আপনি আল্লাহর নাম নিয়ে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে চাঁদের দিকে একটু ইশারা করেন, সাথে সাথেই চন্দ্রটা কি হয়ে যাবে? দ্বিখণ্ডিত হয়ে যাবে। জিবরাইল রাসূলকে সংবাদ দিয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাম যখন ডান হাতের শাহাদাত আঙ্গুলি দিয়ে চন্দ্রের দিকে ইশারা দিলেন, সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে গেল। সুবহানাল্লাহ। এটা রাসূলের একটা মুজিজা ছিল। আরেকটা মুজিজা ছিল, এটা নিয়ে অনেক কথা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। আরেকটা মুজিজা ছিল এই মেরাজ। এই মাসের 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে শবে মেরাজ। এই রাত্রিতে আল্লাহ রাসূলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত হয়েছে। সুবহানাল্লাহ। যার শানে, যার প্রেমে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন কুল মাখলুকাত সৃষ্টি করেছেন, সারা সৃষ্টি জগৎ সৃষ্টি করেছেন। যাকে সৃষ্টি না করলে কোনো কিছুই সৃষ্টি করা হতো না, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সূরা বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এটা বললেন যে এই কোনো একটা রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাকে মসজিদে হারাম, খানায়ে কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফর করাইছে। এটা ছিল সায়ের। এই রাত্রিতে রাসূল উম্মে হানির ঘরে অবস্থান করছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে যখন রাসূলকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন আপনার সাথে মোলাকাত করার জন্য, সাক্ষাৎ করার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছে। আমাকে বলেছে আপনাকে নিয়ে আল্লাহর সাথে, আল্লাহর দরবারে আপনাকে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘর থেকে বাইরে হলেন, জিব্রাইলের সাথে খানায় কাবার চত্বরে গেলেন, জমজমের পানি দিয়ে ওযু করলেন। ওযু করার পরে দেখলেন একটা প্রাণী, বুরাক নামে একটা প্রাণী রাসূলের জন্য সাওয়ার হয়ে আছে। জিব্রাইল বললেন, হে বুরাক, তিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তোমার পিঠে সাওয়ার করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার মোলাকাত হবে। জিব্রাইল এই কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে চড়ে খানায়ে কাবার সামনে থেকে বাইতুল মুকাদ্দাসে আসলেন। বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনে, যেটা মুসলমানদের প্রথম কিবলা ছিল। এই বাইতুল মুকাদ্দাসের সামনে এখনো একটা ছিদ্রওয়ালা পাথর আছে, যেটা কিয়ামত পর্যন্ত ইসলামের নিদর্শন হিসেবে থাকবে। এই জায়গায় ওই যে বোরাকের লিগামটাকে এখানে বাঁধা হয়েছিল। সুবহানাল্লাহ। রাসূল যখন বাইতুল মুকাদ্দাসে ঢুকলেন, দেখলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী দুনিয়ার বুকে আসছে, সকল নবী এবং রাসূলরা সেখানে অবস্থান করতেছে। সকল নবী এবং রাসূলরা সেখানে অপেক্ষা করতেছে। সকল নবীদের উপস্থিতিতে রাসূলের নেতৃত্বে 2 রাকাত নামাজ আদায় করলেন। ইমাম হলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সকল নবীদের সাথে পরিচয় হয়ে গেল। পরিচয় হওয়ার পরে এখান থেকে শুরু হলো রাসূলের উদ্যাগমন, মেরাজ। এভাবে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে মোট 7 আসমান অতিক্রম করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস, বাইতুল মামুরে গেলেন। সেখান থেকে সিদরাতুল মুনতাহায় গেলেন। ওখান থেকে লামাকান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার জন্য আল্লাহ পাকের আরশে পৌঁছে গেলেন। রফরফি করে সেখানে গেলেন, লিফটে করে যাইয়া আল্লাহ রাসূলের সাথে যখন আল্লাহর নূর আর ওয়াহদানিয়তের সাথে যখন দেখা হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। পড়িনি আমরা? কোথায় কোথায় পড়ে? নামাজে আত্তাহিয়াতুর মাঝে পড়ে। নামাজে এটা তাশাহুদ বলি, কেমন আমরা আত্তাহিয়াতুর মাঝে বলি, এটা আমরা সাক্ষী দিই। আল্লাহর পবিত্রতা আমরা এখানে বর্ণনা করি, ঘোষণা করি। এটা শুরু হয়েছে ওখানে আল্লাহ রাসূল মেরাজে পড়েছেন। আল্লাহ পাকের সাথে দেখা হয়ে সিজদায় পড়ে, আল্লাহর কুদরতি ওয়াহদানিয়তের সাথে সিজদায় পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা পড়েছিলেন। মেরাজের অনেক কাহিনী। সেখান থেকে উম্মতের জন্য হাদিয়া হলো নামাজ। কি নামাজ? এই নামাজে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে হাদিস আমি আপনাদের সামনে বলছিলাম, হাদিসের একটু অংশ। মান হাফাযাস সালাতা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতুন। যে ব্যক্তি নামাজটাকে হেফাজত করবে, যে নামাজ পড়বে, এই নামাজটা তার জন্য একটা নূর হবে, একটা দলিল হবে। নামাজটা তার জন্য পরকালে নাজাতের একটা উসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। 3টা কথা কইছি, নূর, বুরহান, নাজাত। নূর মানে আলো, বুরহান মানে দলিল, নাজাত মানে হলো মুক্তি। নামাজটা দলিল, নূর হবে কখন? নামাজি মানুষ যারা, তাদের চেহারার দিকে একটু চাইয়েন, আর বেনামাজির চেহারার দিকে একটু চাইয়েন। যদি আপনি অন্তর দিয়ে দেখেন, তাহলে দেখবেন নামাজের চেহারার মাঝে আল্লাহর নূর চমকায়। বেনামাজি যত সুন্দর চামড়ার অধিকারী হোক না কেন, তার চেহারার মাঝে নূর থাকে না। 1 নাম্বার কথা হলো নামাজটা নূর এখানে সৃষ্টি হলো। 2 নাম্বার কথা হলো মানুষের দুনিয়ার জীবনের পরে একটা জীবন শুরু হবে। সেই জীবনটা হলো তার কবরের জীবন। কবরটা হলো একটা অন্ধকার জায়গা, নাকি বলেন? অন্ধকার জায়গা না? কবরের ভিতরে কোনো লাইট দেওয়া হয়? কোনো কিছু দেওয়া হয়? দেওয়া হয় না তো।
কবরের সাথে আমরা কেউ যাই? কবরে যাই, আমরা কবরস্থ করি। আমার আব্বা চলে গেল, মা চলে গেল, ভাই গেল, স্ত্রী গেল, পুত্র গেল, এরকম আমাদের অনেকেই যায়। যাওয়ার পরে এদের তো দুনিয়াতে অনেক মহব্বত তাদের সাথে আমাদের আছে, কিন্তু আমরা কি কেউ তার সাথে যাই? আপনাকে যদি বলে, স্ত্রীকে যদি বলে তোমার স্বামীকে তো খুব মহব্বত করতে, তুমি, তোমার স্বামী মরে গেছে, কেমনে একা থাকবে, এতদিন তো তোমার সাথে ছিল, তুমি 2 দিনের জন্য তোমার স্বামীর কবরটার ভিতরে থাকো, থাকতে চাইবো স্ত্রী? থাকতে চাইবে না। মরনে ওয়ালা মর যাएगा, रोने वाला सब होता, रोने वाला सब होता है, जाने वाला कोई नहीं। মরণটা তো মরে গেছে, কান্দনের অভাব আছে নি? চিল্লে হাল্লায় বুক ফাটাই ফেলাই দিছে, গলা ফাটাই দিলেছে, এরকম কান্দি না আমরা? কান্দি কেন কান্দি? যে আমার আপনজনটা আমার থেকে চলে গেছে। যদিও জোগাড় বাগার দিয়ে চিল্লে হাল্লা নেই, কান্দার কথা শরীয়তে নিষেধ আছে। আপনি সুখ করবেন, অন্তরে সুখ করেন, চোখে পানি ফেলান, অন্তরে সুখ রাখেন, এটা করবেন, চিল্লাইয়া হাল্লাইয়া বুক ফাটাইয়া নয়। তো এখন কয় মরনে ওয়ালা মর যাएगा, रोने वाला सब होते, মরণ তো মরে যাইতেছে, কান্দুন তো অনেকে হইতেছে। जब रोने वाला सब होता है, जाने वाला कोई नहीं। এতে লগে যাই না কেউ আসেনি, কেউ যাইব না তার সাথে। আর প্রথম তো মারা যাওয়ার পরে ঘরের ভিতরে আপনাকে রাখতেও চায় না, চায়নি। আল্লাহ দোয়াইতে যদি কয় ঘরের ভিতরে দোয়াইতে যদি চায়, কয় না না আজ ছেলে মেয়েরা আছে, এরা বড় ভয় পাইব আল্লাহ। তাহলে বোঝা গেল এত সুন্দর এটা অট্টালিকা যে বানাইয়া দিলাম, এই ঘরটাও তো আমাকে কি করলো না, ভালোবাসলো না। এরপরে যখন সবাই আত্মীয় স্বজন মিলে 7 তাকবীর দিয়ে জানাজা দিয়া যখন ওই মাটির ঘরের ভিতরে মাটি দিয়া যখন চাপা দিয়ে চলে আসবে, এটার মতো অন্ধকার জায়গা আর কোনো কিছু আর হবে না। কোনোদিন মানুষ এরকম অন্ধকার মানুষের চোখে কোনোদিন দেখে নাই। ওই সময় যখন মুনকার নাকির এসে বলবে ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে ওঠো, এখন তোমার সাথে আমার কিছু কাজ আছে, তোমার সাথে কথাবার্তা আছে, সওয়াল জবাব আছে তোমার সাথে আমার। এই মরিনা লোকটা মুসরা দিয়ে উঠি দেখবে তার কবরের ভিতরে 1000 পাওয়ারের লাইটের মতো একটা আলো জ্বলতেছে। সুবহানাল্লাহ। ওই ফেরেশতা কইবে ওই আলো তুমি বন্ধ হয়ে যাও, তুমি কোত্থেকে আইছো? এটা তো আলোর জায়গা নয়, এটা তো অন্ধকারের জায়গা, এখানে কোনো আলো দেখতে পারবে না। ওখান থেকে কথা আসবে, আলোর থেকে লাইট থেকে আওয়াজ এসে যাবে, না এই ব্যক্তি দুনিয়াতে আমাকে ছাড়ে নাই, আজকে কবরের অন্ধকারে আমিও তাকে ছাড়তে পারি না। সে আমার বন্ধু, সে আমার বন্ধু, আমি আমার বন্ধুকে ছাড়ি কোথাও থেকে যেতে পারবো না। এই বন্ধুর বক্তব্যটা যে দিতে আছে সেটা হলো দুনিয়ার নামাজ কর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মুস্কি হাসি বললেন, সাহাবীরা রে, আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, একটা বড় মাঠের মধ্যে যদি 1000 ঘোড়া থাকে, 1000 ঘোড়া যদি একটা মাঠের মাঝে থাকে, সব ঘোড়াগুলির রং আকৃতি একরকম, আর ওই 1000 ঘোড়ার মাঝে একটা ঘোড়া যদি এমন থাকে যে তার কপালের মধ্যে একটা সাদা চাঁদের মতো একটা চিহ্ন, যদি তার কপালের মধ্যে সাদা চিহ্ন থাকে, তাহলে ওই ঘোড়াটা 1000 ঘোড়ার থেকে বাঁচে নেওয়া সহজ হবে না কঠিন হবে? আপনাদের জবাব কি হবে? সহজ হবে না? আমার নবী বললেন, ও সাহাবীরা রে, আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত যত নবী যত উম্মত আমার হবে, আমার উম্মতেরা আমার রেখে যাওয়া নামাজের জন্য যে ওযু করেছিল, নামাজের মাঝে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে যে সেজদা দিয়েছিল, কপালটা জমিনের মাঝে রেখেছিল, তার সেজদার অঙ্গ প্রত্যঙ্গ গুলো 1000 পাওয়ারের লাইটের মতো আলো জ্বলতে থাকবে।
এটা আর কোন নবীর উম্মতের বৈশিষ্ট্য হবে না, এটা আমার উম্মতের বৈশিষ্ট্য হবে। আমি ওই আলোগুলো দেখে দেখে বলবো এটা আমার উম্মত, এটা আমার উম্মত। কাজেই এখন এই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জমি যত মানুষ দুনিয়ার বুকে আসবেন, আর উম্মতে মুহাম্মদী যারা নামাজ আদায় করলো এই নামাজের উসিলায় তার কপালটা যে জমিনে পড়লো, এই সেজদার জায়গাটা থেকে যে হাজার পাওয়ারের লাইটের মতো লাইট জ্বলতে থাকবে, অন্য কোন নবীর উম্মতের এই পাওয়ার হবে না, এই বৈশিষ্ট্য হবে না। এই জন্য যদি দুনিয়ার জিন্দেগিতে আপনি নামাজি হন, তাহলে আপনার দুনিয়ার জীবনটা যেমন সুন্দর গেল, কবরের জীবনটাও আপনার সুন্দর গেল। অন্ধকার কবরে আপনার কবরটা নূরে আলোকিত হয়ে গেল। কবরের জিন্দেগির পরে যখন হাসরের জিন্দেগি আসলো, হাসরের ময়দানে আপনি নবীর সুপারিশকারী হয়ে গেলেন। তাহলে এখন নামাজটা লাভের বিষয় না লসের বিষয়? তো এখন নামাজের কথা শুনলে ভালো শোনা দরকার। আমরা দিন বুঝতে হবে, ইসলাম বুঝতে হবে। এইটা হলো নামাজটা আপনার জন্য নূর হইলো। কয়টা স্টেশনে দুনিয়াতে চেহারার মাঝে আল্লাহর রহমতের নূর পাওয়া গেল, কবরে নামাজটা আপনার জন্য নূর বা আলোকিত হইলো, আলো হইল। হাসরের ময়দানে আপনার নামাজ আপনার চেহারার মাঝে নূরটা চমকাইলো, ওই নামাজের আলোটা চমকাইলো, আর আপনি রাসূলের সুপারিশ পাইলেন। রাসূল যে উম্মতের জন্য সুপারিশ করলো, সেই উম্মতের ভাগ্যে কি জাহান্নাম না জান্নাত? জান্নাত হবে। কাজে কাজে এই নামাজের উসিলা আমাদের জায়গা কোথায় হয়ে গেল? সের জায়গা জান্নাতের মাঝে। কোন আলহামদুলিল্লাহ। এটা হলো নামাজের কথা। এরপরে আল্লাহ রাসূল বললেন ওয়া বুরহানুন, নামাজটা তার জন্য একটা দলিল হয়ে গেল। জান্নাতে যাওয়ার জন্য একটা টিকিট লাগবো, চাবি লাগবো। আল্লাহ রাসূলের হাদিস হলো as-সালাতু মিফতাহুল জান্নাহ। দুনিয়াতে আলমারি খোলার লাই চাবি লাগবো, দরজা খোলার দরজার তালা খোলার জন্য চাবি লাগবো, জান্নাতের তালা খোলার জন্য আপনার চাবি লাগবো। সেই চাবির নাম হবে নামাজ। কি হবে? শীতকালে নামাজ আর গরমকালের নামাজ, আর একজন মেহনতি মানুষের নামাজ আর একজন আজেরকে থাইনা মানুষের নামাজের মধ্যে বেশ কম আছে। আমার মতন মাওলানা সাহেব শুয়ে শুয়ে খাই, শুয়ে শুয়ে খাই। আমার নামাজ আর যেই লোকটা সারাক্ষণ মেহনত করিয়া পরিশ্রম করিয়া মুয়াজ্জিনের কণ্ঠে যখন হাইয়া আলাস সালাহ এই আওয়াজটা যখন মুয়াজ্জিনের কণ্ঠে শোনার সাথে সাথে দুনিয়ার কামটাকে রাখিয়া আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য দৌড়াইয়া মসজিদে চলে গেল, অথবা যেই জায়গায় আছে সেই জায়গায় সেজদার জন্য দাঁড়িয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ইবাদতটা অনেক উচ্চ হয়ে যাবে। এই জন্য একজন রিক্সা চালক যদি সারাদিন রিক্সা চালায়, রিক্সাটা টানে, সে যদি রোজা রাখে রমজান মাসে, আর একজন সাধারণ মানুষ এই যে এত কোনো মেহনত করে না, কষ্ট করে না, সেও যদি রোজা রাখে, এই দুইজনের রোজার মধ্যে বেশ কম আছে নি? আর আমি যত বড় হুজুর হই, আমি তো শুয়া শুয়া, আমার তো কষ্টও নাই, পানির পিপাসাও নাই। এই লোকটা মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহর গোলামি করে, দুনিয়ার রুজিও করে, আল্লাহর গোলামের জন্য রেডি থাকে। তার ইবাদত আল্লাহর কাছে অনেক উচ্চে। সেজন্য আমি মনে করি যে মেহনতি মানুষের ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা আল্লাহ পাক দিবেন। এর লেগে রোজার কথা আল্লাহ বলছে আসাউলি ওয়ানা আযুজি বিহি, বান্দা রোজা আমার লাই রাখে, আমি এটার ফল আমি দিব। সব কাজের ফলই আল্লাহ দেয়। রোজার কথাটা স্পেশাল কইছে এই জন্য যে এটা অনেক মেহনতের বিষয়, ত্যাগের বিষয়। এটা ইমানি মজবুতি ছাড়া সম্ভব নয়। অতএব কারণে
আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মেরাজের হাদিয়া হইল নামাজ। এখন নামাজ আদায় করা একটা নেকামল, নামাজ একটা নেকামল। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে আরো নেক আমল করার জন্য উদ্বুদ্ধ করেছেন। হঠাৎ করে আমাকে বলছে যে পিতা মাতার সম্পর্কে একটু বলার জন্য। এই প্রসঙ্গে একটু কথা বলে আমি শেষ করে দেব, আপনাদেরকে বেশি কষ্ট দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআনের শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের প্রতি আমার আদেশ হইল তোমরা আল্লাহ ছাড়ার কাউরে ইবাদত করিও না, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো। দুটা কথা, আল্লাহর ইবাদত করতে হবে, ইবাদতে কাউকে শরীক করা যাবে না, ইবাদতে কাউকে শরীক করা যাবে না। আমার কলব কার দিকে? আল্লাহর দিকে। কথা বুঝতে পারছেন? কিছু বেদাতি ফির মুরিদের করে শিখায় আমার কলব ফির সাহেব কেবলার কলবের দিকে, ফির সাহেব কেবলার কলব আল্লাহর কলবের দিকে, আল্লাহর দিকে রুজু আছে, সেখান থেকে ফয়েজ ফির সাহেবের কলব হয়ে আমার কলবে আসুক। এটা সম্পূর্ণ শিরক, সম্পূর্ণ শিরক। মাজার উত্তই সিজদা দেন, ফির সাহেবের নমস্কার করেন। এটা পীর বুজুর্গ হক্কানি মানুষের সাথে চলা আমাদের দরকার। তো হক্কানি মানুষ কারা? যারা কোরআন হাদিস মতো জিন্দিগি যাপন করে, কোরআন হাদিস মতো মানুষদেরকে চলার জন্য বলে, তারা হক্কানি মানুষ। মানুষের মধ্যে বিবাদ বিসম্বাদ কি করে না, সৃষ্টি করে না, নিজেকে উড়ানোর লাই আরেকজনের মধ্যে মিথ্যা অপবাদ দেয় না। পরের অপবাদ লইয়া যদি আমি ব্যস্ত থাকি, আমার তো কি আছে এটার খবর তো আমি রাখি না। হ্যাঁ, আরেকজনের লাথি দিছি, এর লাগে আমি লাথি দিব? ভারতে মুসলমানদের মসজিদ ভাঙ্গি ফেলে দিছে, এর লাগে বাংলাদেশে মসজিদ মন্দির ভাঙ্গি নেবেন? হেতারাকা মসজিদের ভিতরে আঙ্গ মন্দির আছে, তা আপনি কি কবি না যে মন্দিরের ভিতরে আমার মসজিদ আছে? তাহলে এর মধ্যে আর আপনার পার্থক্য কোথায়? সারা বছর স্লোগান দিলেন, দেখলাম কয় মদিনার সনদে চলব, মদিনার সনদে চলব। মদিনাতে রাসূল যখন ইসলামী স্টার্ট করলেন, ইহুদি নাসারা খ্রিস্টান বৌদ্ধ সব তো ছিল সেখানে। সকলের মাঝে একটা শান্তির বাণী পৌঁছে দিয়েছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যদি আপনি মুসলমান সংখ্যাগরিষ্ঠ, এখানে যদি সংখ্যায় লঘিষ্ঠ কেউ থায়, হেতারগো নিরাপত্তা দেওয়া আপনার মুসলমান হিসেবে দায়িত্ব না? হেতে কামড় দিছি, এর লাগে আপনি কামড় দিবেন? হেতে মুসলমান একজন মারিয়ে এলেছি, এলে আপনি আরো 10 জন কাফের মারিয়ে নেবেন? কাজে মাঠ গরম করার লাই তো কোনো অসুবিধা নাই, বিবেক থাকতে হবে ইসলামের থিওরিটা এখানে কি আছে। 5ই আগস্টের পরে আলেম ওলামারা যদি এই মন্দিরগুলি পাহারা না দিত, এ দেশের অস্তিত্ব থাকতো? অন্যরা এত কিছু করার পরও তো এই দেশের বিরুদ্ধে বিরোধীদের চলছে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনি আমি মসজিদের এই মিম্বরে থাকিয়া লিকচার একটা মারলে, ওয়াজের মাহফিলে লিকচার একটা মারলে কোনো অসুবিধা তো নাই, কিন্তু যা রাষ্ট্র পরিচালনা করতে গেলে না বোঝা যাবে যে আমার লিকচারটা কতটুকু আমি বাস্তবায়ন করতে পারি। তো আল্লাহ ছাড়া কারোর সাথে কি করা যাবে না, ইবাদতে শরীক করা যাবে না। গরু জবাই করেন না আমরা কোরবানির সময়? কি আল্লাহর হস্তে করি না? বিসমিল্লাহ আল্লাহু আকবার বলি না? আল্লাহর নামে করা হয় না? আপনি যদি ফির সাহেবের নামে মাজারে গরু হাঁটাই দেন, সেই গরু জবাই করে খাওয়ায়, হুজুর কেবলার নামে, হুজুর কেবলার নামে জবে হইব কার নামে? আল্লাহর নামে। কার নামে? এই যে একটু বেশ কম হয়ে গেল না কথায়, এই জায়গায় শিরকি, কথাটা বুঝতে হবে। কিন্তু
আপনি গরু জবারে মানুষ খাওয়ান, আমার কোনো অসুবিধা নাই, হারাম ন। ওই জবে করার সময় আর দিবের সময় যে নিয়ত বেশকম করে লাইলেন, এখানে শারিকিটা ঘটে গেল, সমস্যাটা এই জায়গায় হয়ে গেল। আমরা শুধুমাত্র বলার মাঝে আর করার মাঝে বসে রইলেন, এতক্ষণ পর্যন্ত যে বসে রয়েছেন, নিয়তটা যদি এটা হয় যে মাওলানা মুবারকের গলাটা কত সুন্দর, এরপর কারি সাহেবের গলাটা কত সুন্দর, এই দুটোটার মধ্যে একটু তারতম্য করার জন্য বলেছি, তাহলে স্যারেন আর লাভ হইতো না, স্যারেন আর লাভ হইতো না। কিন্তু যদি মনে করা হয় যে কথাটা কি, এই কথাটা কি ঠিক আছে কিনা, এই কথাটা হয় কি না, এটা দিয়ে যদি চিন্তা করি, আবার যদি ঠিক কথাটা আমল করেন, একটু আমল করেন, এটাই কি হয়ে যাবে, কাজে লাগে যাবে। তো দ্বিতীয় আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার কথা বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার সাথে সদ্ব্যবহার করবা। কখন? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা